দিল্লির ২৭ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবক নাম যুবরাজ মেহতা গুরুগ্রামের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। নয়ডা সেক্টর 150-তে ২ কোটি টাকার ফ্ল্যাটে থাকতো। ১৫ থেকে ২০ লাখ টাকার ভিটারা গাড়ি চালাতো। স্বপ্ন ছিল দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাবার, কারণ এই দেশের সিস্টেম এবং এনভায়রনমেন্ট তার ভালো লাগছিল না। শিক্ষিত এই যুবক বিদেশের ভালো চাকরি এবং ভালো নাগরিক সুবিধার জন্য দেশ ছাড়তে চেয়েছিল, কিন্তু সে জানতো না তাকে শুধু দেশই নয়, অকালে ছাড়তে হবে এই পৃথিবীও। ১৬ই জানুয়ারি রাত ১২টার সময় এই যুবক গুরগাঁও থেকে নয়ডায় নিজের গাড়িতে বাড়ির পথে ফিরছিল। সেখানকার দূষণ এবং ঠান্ডার কারণে যে কুয়াশা তৈরি হয়েছিল তাতে পথের ভিজিবিলিটি একেবারে কমে গিয়েছিল। সেই মুহূর্তে তার গাড়িটি এক মোড়ে এসে রাস্তা দেখতে না পেয়ে সামনের এক পরিত্যক্ত জলাভূমিতে গিয়ে পড়ে। সেই পরিত্যক্ত জলাভূমিটি ছিল আসলে এক আন্ডার কনস্ট্রাকশন সাইটের ফাউন্ডেশনের গর্ত। সেই জলাভূমির তলায় ছিল অসংখ্য বড় রড এবং ভগ্ন কংক্রিট। গাড়িটি জলে পড়ে ২ ঘন্টা প্রায় ভাসন্ত অবস্থায় ছিল। যুবরাজ প্রাণে বাঁচার জন্য ২ ঘন্টা ধরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। স্থানীয় কিছু লোক, ডেলিভারি বয় সেই চিৎকার শুনে সাহায্যের চেষ্টা করলেও জলের নিচে রড থাকায় কেউ গভীরে নামতে সাহস করেনি। তারা তৎক্ষণাৎ পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার ম্যানেজমেন্ট লোকেদেরকে ফোন করলেও বাঁচাবার জন্য সেই সময় কেউই উপস্থিত হয়নি। অবশেষে সেই যুবক ঘন্টা ৩ পর সবার সামনে ধীরে ধীরে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনার পর সারা দেশ জুড়ে প্রশাসন এবং তাদের ব্যবস্থার উপর সমালোচনার ঝড় উঠেছে। আবার প্রশ্ন উঠেছে যে এদেশের সরকারগুলোর কাছে সাধারণ নাগরিকের জীবনের কি কোনো মূল্যই নেই? যুবকের দেহ উদ্ধার করতে লেগে যায় প্রায় অনেক সময়, এমনকি গাড়িটি জল থেকে উদ্ধার করতে লেগে যায় প্রায় ৪ দিন। এই অপদার্থতার কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। প্রশাসনিক বদলির তৎপরতা শুরু হয়। নয়ডা অথরিটি সিওকে বদলি করা হয়। নয়ডা ডিস্ট্রিক্টের কালেক্টরকে নিয়েও সমালোচনার ঝড় ওঠে। তিনি আসলে ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা হয়, তাকে প্রশাসন আড়াল করে রেখেছে। যে বিল্ডার্স কর্তৃপক্ষ এই জলাভূমির মৃত্যুফাত করে রেখেছিল, অনেক পরে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে মাত্র। আমাদের দেশে আইনের যা অবস্থা, তাতে এদের যে কিছুই হবে না এটা প্রায় সকলেরই জানা। এক প্রত্যক্ষদর্শী ডেলিভারি বয়, যিনি কিছুটা জীবনের ঝুঁকি নিয়ে সেদিন জলে নামার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়ে মিডিয়ার সামনে অনুতাপ করে বলেছে যে সেদিন যদি সঠিক সময়ে প্রশাসনিক তৎপরতা থাকতো, পুলিশ কিছুটা সময় আসতো, তাহলে সেই যুবককে বাঁচানো সম্ভব হতো। সেই প্রত্যক্ষদর্শীকেও শাসিয়ে তার বয়ান বদল করে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আর কতদিন আমরা থাকবো এই চুপ চুপ আর চুপ? অবশেষে শুধু একটা কথা বলি, যে সেদিন যুবকটি ডুবে যাওয়ার পর ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা এসে পৌঁছালেও তাদের কাছে লাইফ জ্যাকেট এবং অন্যান্য সরঞ্জাম থাকা সত্ত্বেও তারা ঠান্ডা জলে নেমে কেউ দেহ উদ্ধার করতে চায়নি। অথচ এক ডেলিভারি বয় তাকে বাঁচাবার জন্য সেদিন রাত্রে ঠান্ডা জলে ঝাঁপ মেরেছিল। খুব দুর্ভাগ্য যে সেও তাকে বাঁচাতে পারেনি। সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ গর্জে উঠে একটাই কথা বলছেন যে প্রশাসন বাবুরা, আপনাদের দ্বারা প্রশাসন চলছে না তো প্রশাসনকে অন্তত ডেলিভারি গিগ ওয়ার্কারদের হাতে ছেড়ে দিন, হয়তো তারা আপনাদের থেকে বেশি দক্ষতা দেখাবে। ভাববেন না যে এগুলো কোনো অ্যাবস্ট্রাক্ট অ্যাক্সিডেন্টাল ফেলিওর, আসলে এই সবই আমাদের সিস্টেমের কালেকটিভ ক্যালাসনেস।